সবাই শ্বাসরুদ্ধভাবে তাকিয়েছিল, কারণ কল্পনাও করতে পারেনি যে এমনও ঘটে যেতে পারে। কারণটা হলো, যখন ভগবান বিষ্ণু মানুষের রূপে নয় বরং এক বিশাল কচ্ছপ রূপে মর্তে আবির্ভূত হয়েছিল। এটি ভারতের একমাত্র মন্দির যেখানে বিষ্ণু কচ্ছপ অবতারে পূজিত হন। শ্রী কুর্মনাথ স্বামী মন্দির অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার এক পবিত্র তীর্থস্থান। জনশ্রুতি অনুযায়ী এই গল্প রাজা শ্বেত চক্রবর্তীর জীবনের সঙ্গে জড়িত। ঘটনাটি ছিল এমন: রাজার স্ত্রী রানী বিষ্ণুপ্রিয়া নদীর তীরে পাশে বসে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যায় মগ্ন ছিলেন, কিন্তু রাজা কামনায় অন্ধ হয়ে তার ধ্যান ভঙ্গ করতে উদ্যত হন। রানী বারবার নিষেধ করলেও রাজা ধর্ম, মর্যাদা ও সংযমের সীমা লঙ্ঘন করেন। ঠিক তখনই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। এক বিশাল জল তরঙ্গ উঠে এসে রাজাকে তুলে নিয়ে দূরের পাথরের চূড়ায় আছড়ে ফেলে। জল থেকে উঠে আসতেই রাজার শরীর গভীর ক্ষত, ঘা ও যন্ত্রণাদায়ক ক্ষতে ভরে যায়। নিজের অপরাধের অনুতাপে রাজা সেই স্থানেই শুরু করেন ভগবান বিষ্ণুর প্রতি কঠোর তপস্যা। রাজার যন্ত্রণা ও সত্যিকারের অনুশোচনা দেখে ভগবান বিষ্ণু সাক্ষাৎ অবতারে আবির্ভূত হন কচ্ছপ রূপে। তিনি তার সুদর্শন চক্র দ্বারা ভূ বিদরণ করেন এবং সৃষ্টি করেন এক দিব্য পুষ্করিণী, যা শ্বেত পুষ্করিণী নামে পূজ্য। সেই পুষ্করিণীতে স্নান করার সঙ্গে সঙ্গেই রাজার শরীর পুনরায় স্বর্ণের মতো উজ্জ্বল ও রোগমুক্ত হয়ে ওঠে। রাজার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু সেখানেই স্বয়ংভূ কচ্ছপ শিলারূপে অবস্থান নেন, যা আজও মন্দিরের গর্ভগৃহে কুর্ম শিলা হিসাবে পূজিত হয়। এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর জীবন্ত প্রমাণ হলো মন্দিরের প্রাঙ্গণে ঘুরে বেড়ানো শত শত আসল কচ্ছপ, যা ভক্তরা কুর্মদেবের আশীর্বাদ স্বরূপ বলে মনে করেন। এই বিরল অবতারের প্রতি ভক্তি জানাতে মন থেকে বলুন জয় শ্রীহরি, জয় কুর্মনাথ। আর ভক্তি প্রকাশ করতে মন্তব্যে লিখুন জয় কুর্মনাথ স্বামী।